জানি কেমন করতেছে, পেটটা অনেক ব্যথা করতেছে। আল্লাহ আল্লাহ, শান্তা বই না, আমার একটু অনেকের কল দাও না, আমার খুব পেট ব্যথা করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র ৩ নাটকের কাহিনী এখন এক শ্বাসরুদ্ধকর অবস্থায় এসে পৌঁছেছে। মেঘলা এবং অনিকের ভালোবাসার মাঝে শান্তা আর তার মায়ের বিষাক্ত চক্রান্ত কি সব তছনছ করে দেবে? মেঘলার পেটের সন্তান কি পৃথিবীর আলো দেখতে পারবে? এই সব প্রশ্নের উত্তর আর আগামী পর্বের সম্ভাব্য আপডেট নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, নাটকের শেষ দৃশ্যে আমরা দেখেছি শান্তা দুধের সাথে বিষ মিশিয়ে মেঘলাকে খাইয়ে দিয়েছে। মেঘলা পেটের তীব্র ব্যথায় কাতরাচ্ছে এবং অনেককে বারবার খুঁজছে। আগামী পর্বে আমরা দেখতে পাব মেঘলার শারীরিক অবস্থা আরও খারাপ হবে। শান্তা আর তার মা মেঘলার এই অবস্থা দেখে সাহায্য করার বদলে পৈশাচিক আনন্দ পাবে। শান্তার মা তো পরিকল্পনা করেই রেখেছে যে প্রয়োজনে মেঘলাকে মেরে ফেলে তার লাশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে প্রমাণ মিটিয়ে ফেলবে। কিন্তু বন্ধুরা, অনিক ঠিক সময় সেখানে পৌঁছে যেতে পারে। মেঘলার ফোন পেয়ে বা কোনোভাবে সন্দেহ হওয়ায় অনিক যখন বাড়িতে আসবে তখন সে দেখবে মেঘলা যন্ত্রণায় ছটফট করছে। ঠিক এই মুহূর্তেই অনিকের কাকা ও কাকির ষড়যন্ত্রের আসল সত্যটা সামনে আসবে। শান্তা হয়তো বাঁচার জন্য আবার মিথ্যে বলতে চাইবে, কিন্তু অনিক এবার আর তাদের ছাড়বে না। অনিক বুঝতে পারবে যে সে যাকে বিশ্বাস করে মেঘলাকে রেখে গিয়েছিল তারাই তার জীবন শেষ করার চেষ্টা করেছে। অনিক ও মেঘলার মাঝের সব ভুল বোঝাবুঝির অবসান হবে এই চরম সংকটের মুহূর্তে। অনিক যখন জানতে পারবে তার চাচি আর শান্তা মিলে মেঘলার অনাগত সন্তানকে মারার চেষ্টা করেছে, তখন তার রাজপুত্রের মতো মেজাজ আর শান্ত থাকবে না। সে তাদের পুলিশে দেওয়ার হুমকি দেবে। শান্তার মা হয়তো অনুনয় বিনয় করবে, কিন্তু তাদের মুখোশ এবার সবার সামনে উন্মোচিত হবে। শত বাধা আসুক, অনিক সব সময় মেঘলার পাশে থাকার যে অঙ্গীকার করেছিল, আগামী পর্বে তার এক বড় পরীক্ষা হতে যাচ্ছে। মেঘলা কি পারবে তার সন্তানকে বাঁচাতে, নাকি শান্তার বিষাক্ত চক্রান্তই জয়ী হবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।